টুনি ছিল খুবই গরিব। টুনি তার ছানা গুড্ডুকে নিয়ে একটি কুঁড়ে ঘরে বসবাস করে। তাদের ঘরটা পুরো ভেঙে গিয়েছিল। তাই টুনি একদিন গুড্ডুকে বলে, শোনো গুড্ডু, আমাদের ঘরটা ঠিক করতে হবে, তাই তুমি আমার সাথে চলো, বাঁশবাগান থেকে কিছু বাঁশ নিয়ে আসি আর ঘরটা মেরামত করে নিই। আচ্ছা মা, ঠিক আছে, চলো তাহলে আমরা দুজন গিয়ে বেশ কিছু বাঁশ কেটে নিয়ে আসি। এইসব বলে টুনি আর গুড্ডু বাঁশবাগানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বাঁশবাগানে যাওয়ার পর গুড্ডু কি যেন একটি শব্দ শুনতে পায়। গুড্ডু তার মাকে বলে, মা, আমার যে বড্ড ভয় করছে, চলো না আমরা এখান থেকে চলে যাই, কি যেন আজব আজব শব্দ শুনতে পাচ্ছি। গুড্ডু এইসব বলতে না বলতেই তাদের সামনে দুটি ভয়ানক পেতনি চলে আসে আর গুড্ডুকে বলে, এটা হচ্ছে আমাদের দু বোনের বাঁশবাগান, তোরা এখান থেকে চলে যা, এখান থেকে তোরা একটিও বাঁশ নিতে পারবি না, না হলে আমরা দু বোন মিলে তোদের গাড় মটকে খাবো। ডাইনির এইসব কথা শুনে তখন টুনি বলে, ডাইনি বুড়ি, আমাদের ঘরটা না পুরো ভেঙে গেছে, তাই তুমি আমাদেরকে দুটো বাঁশ নিতে দাও। এই শুনে ডাইনি আরো জোরে জোরে চিৎকার করতে লাগে। তারপর টুনি আর গুড্ডু ভয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় একজন তান্ত্রিক বাবার কাছে। তান্ত্রিক বাবাকে গিয়ে টুনি সব কথা খুলে বললে তান্ত্রিক বাবা টুনিকে বললেন, ঠিক আছে, তোরা থাম, আমি এই জগতে সব কিছু দেখে নিচ্ছি। এখনই এই দুটো ভয়ঙ্কর পেতনি তখনই যাবে যখন তোদের ভিডিওতে সবাই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং 1 মিলিয়ন ভিউয়ার্স হবে। আজ হচ্ছে 2 জানুয়ারি, তাই গুড্ডি তার আন্টি টুনির জন্য একটি কেক নিতে এসেছে। কেকের দোকানে এসে বলছে, এই যে বন্ধুরা, তোমরা কি জানো আমার আন্টি টুনির সাথ করে কেউ নেই, তাই তোমরা আন্টিকে উইশ করে দিও। তারপর গুড্ডি সুন্দর দেখে একটি কেক নিয়ে টুনির বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বাসায় গিয়ে কেকটি রেখে যখন টুনিকে ডাকে তখন টুনি এসে এইসব দেখে কান্নাকাটি করতে লাগে। হ্যাপি বার্থডে টুনি আন্টি, আমি তোমার জন্য এই ছোট্ট একটা কেক এনেছি আর আমার বন্ধুদেরকে বলেছি তোমাকে কমেন্টে হ্যাপি বার্থডে বলে দিতে। এরপর টুনি গুড্ডিকে বলে, গুড্ডি শোনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এইসব করার কি দরকার ছিল, কিন্তু তুমি যে আমার বার্থডেটা মনে রেখেছো আমি সারা জীবন বলতে পারবো না। আজ আমি অনেক খুশি হয়েছি। কেঁদো না টুনি আন্টি, তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি তো রয়েছি। একদিন বল্টু রাক্ষস তার বউ পেতনির সঙ্গে ঝগড়া করে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তার মাথায় একটি পাথর লাগে আর পাথরটি টুনি ছুঁড়ে মেরেছিল। তাই রাক্ষস রেগে গিয়ে টুনিকে কেটে তার মাথা নারকেল গাছে ঝুলিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আজ ছিল টিঙ্কুর বিয়ে, তাই গুড্ডুর প্লেনটি বুক করা হয় বিয়ের বরযাত্রীর জন্য। সবাই খুব খুশি ছিল। সবাই প্লেনের ভিতরে খুব আনন্দ করছিল, হাসি ঠাট্টা করে করে সবাই টাইম পাস করছিল। যখন প্লেনটি আগরতলাতে ল্যান্ড করবে তখনই প্লেনের ভিতর একটি সাইরন বেজে ওঠে। এই দেখে গুড্ডু খুব ভয় পেয়ে যায় আর গুড্ডু ভয়ে কান্নাকাটি করতে লাগে। আর কান্নাকাটি করতে করতে গুড্ডু একটি মন্ত্র জপ করতে লাগে। আগডুম বাগডুম গোড়াডুম সাজে পরিবন্ধু চলে আসো এই প্লেনের ভিতরে। গুড্ডুর মন্ত্র পড়া শেষ হতে না হতে সেখানে পরিবন্ধু চলে আসে আর গুড্ডুকে বলে, শোনো গুড্ডু, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু সবার আগে তুমি তোমার বন্ধুদেরকে বলো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। বন্ধুরা, তোমরা আমাকে সাহায্য করো সবার প্রাণ বাঁচানোর জন্য। এই তো দেখি গুড্ডু, তোমার বন্ধুরা কত ভালো ভিডিওটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে শুরু করে দিয়েছে। দাঁড়াও, আমি তোমার প্ল্যান ঠিক করে দিচ্ছি। তারপর পরিবন্ধু একটি মন্ত্র পড়ে আর মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে প্লেনটি ঠিক হয়ে যায়। গুড্ডুর দোকানে স্পেশাল ঝালমুড়ি খাওয়ার জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। একদিন গুড্ডু যখন ঝালমুড়ি বিক্রি করছিল তখন সেখানে একটি রাক্ষস চলে আসে আর রাক্ষস এসে গুড্ডুকে বলে, এই গুড্ডু, দেখি তো তোর ঝালমুড়িটা স্পেশাল কি, একটা আমার জন্য বানিয়ে দে তো তাড়াতাড়ি করে। আগে গিয়ে তুমি সবার মতো লাইনে দাঁড়াও, তারপর না হয় তুমি ঝালমুড়ি খেও। তুই যদি আমাকে ঝালমুড়ি না দিস তাহলে আমি তোর দোকান ভেঙে গুঁড়ো করে দেবো। তারপর গুড্ডু এক টুঙ্গা ঝালমুড়ি রাক্ষসকে দিয়ে দেয় আর রাক্ষস খেয়ে নাচতে নাচতে সেখান থেকে পালিয়ে যায়।